ঘুমাতে যাও কথাটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে তাই না? ইন্টারনেট হরর কালচারে এই একটা কথাই কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই তিনটে শব্দ জন্ম দিয়েছে এক আইকনিক চরিত্রের। জেফ দ্য কিলার। এটা কিন্তু শুধু একটা গল্প না, একদমই না। এটা একটা অনলাইন ফেনোমেনন। আর এই পুরো ব্যাপারটার কেন্দ্রবিন্দুতে আছে ওই মুখটা, ওই যে নাকবিহীন একটা চেহারা, ধবধবে সাদা ত্বক, আর এমন একটা বিভৎস হাসি যা একবার দেখলে ভোলা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ভয়ঙ্কর একটা চেহারা, এর পেছনের গল্পটা আসলে কি? মানে কিভাবে একজন সাধারণ কিশোর হুট করে এমন এক দানবে পরিণত হল? চলুন সেই কাহিনীটাই একটু খোলাসা করা যাক। তো জেফের গল্পটা শুরু হয় বেশ সাধারণভাবেই। ১৩ বছর বয়সী এক কিশোর তার পরিবারের সাথে একটা নতুন পাড়ায় আসে, কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ওলটপালট হয়ে যায়। কিছু বুলি বা গুন্ডাদের সাথে ঝামেলা হয়, আর সেই ঝামেলার জন্য ওর ভাই লিউকে মিথ্যে দোষে পুলিশ ধরে নিয়ে যায়। এই অন্যায় আর ভেতরের রাগ জেফকে আস্তে আস্তে একটা অন্ধকার পথের দিকে ঠেলে দেয়। এরপর একটা জন্মদিনের পার্টিতে ওই গুন্ডারা আবার হামলা করে, আর তখনই ঘটনাটা ঘটে। মারামারির মধ্যে জেফের গায়ে ব্লিচ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাসপাতালে যখন ওর মুখ থেকে ব্যান্ডেজ খোলা হয়, তখন যে চেহারাটা বেরিয়ে আসে সেটাই ওর মানসিক ভারসাম্য পুরোপুরি কেড়ে নেয়। আর ওখানেই জন্ম হয় জেফ দ্য কিলারের। কিন্তু মজার ব্যাপার হলো, এই গল্পটা যতটা না বিখ্যাত তার চেয়েও বেশি বিতর্কিত। মানে ইন্টারনেটে এমন গল্প খুঁজে পাওয়া কঠিন, যেটা একদিকে যেমন প্রচুর ভক্তের ভালোবাসা পেয়েছে, ঠিক তেমনি অন্যদিকে সমালোচকদের কাছ থেকে পেয়েছে তীব্র ঘৃণা। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক বিশাল বিতর্ক। তো বিতর্কের একদিকে আছে এর বিশাল ফ্যানবেজ। ড্যানিয়েল হানার মতো পাঠকদের কাছে এটা একটা মাস্টারপিস, মানে ক্রিপিপাস্তা জগতের একটা ক্লাসিক। তাদের মতে এই গল্পের অ্যাকশন, এর থিম এক কথায় অসাধারণ। আর ঠিক তার উল্টো পিঠে আছে কঠোর সমালোচকরা। তাদের কাছে গল্পটা এতটাই অযৌক্তিক আর হাস্যকর যে এটাকে ভয়ঙ্কর বলার চেয়ে বরং এটা নিয়ে হাসাহাসি করাই শ্রেয়। তাহলে এই যে দুটো দল, এদের যুক্তিগুলো এক জায়গায় আনলে ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। ভক্তরা বলছেন এটা একটা ক্লাসিক, দারুণ বিনোদনমূলক আর আইকনিক একটা গল্প। আর সমালোচকরা বলছেন এর লেখা খুবই দুর্বল, গল্পটা অবাস্তব আর আগাগোড়া ভুলে ভরা। প্রশ্নটা হলো, এই দুইটা একেবারে ভিন্ন মতের মধ্যে আসল সত্যিটা কোথায়? আচ্ছা, চলুন এই বিতর্কটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ঠিক কি কি কারণে পাঠকরা এই গল্প নিয়ে এতটা বিভক্ত? এর ভালোমন্দ দিকগুলো আসলে কি? সমালোচকরা কিন্তু বেশ কিছু নির্দিষ্ট সমস্যার কথা বলেন, যেমন ধরুন ঘুষি মেরে কারো হার্ট থামিয়ে দেওয়ার মতো অবাস্তব সব দৃশ্য। তারপর পুলিশের তদন্তটাও কেমন যেন অদ্ভুত। লেখার মধ্যেও বারবার টেন্সের বদল, মানে ব্যাকরণের সমস্যা। আর সেই কুখ্যাত লাইন আ থিং অফ ব্লিচের কথা তো নাইবা বললাম, যেটা নিয়ে ইন্টারনেটে রীতিমতো হাসাহাসি হয়। এই মন্তব্যটা সমালোচকদের মনোভাবটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। অনেকের কাছে এটা একটা অপরিপক্ক লেখা, অনেকটা যেন স্কুলের কোনো বাচ্চার লেখা একটা প্রতিশোধের ফ্যান্টাসি, এর বেশি কিছু নয়। কিন্তু ভক্তদের পাল্টা যুক্তিটাও বেশ জোরালো। তাদের সোজা কথা, এটা তো ফিকশন, একটা গল্প, এর মধ্যে এত বাস্তবতা খোঁজার মানে কি? তাদের কাছে গল্পটা কতটা বিনোদন দিচ্ছে আর ইন্টারনেট লেজেন্ড হিসাবে এর যে পরিচিতি, সেটাই আসল কথা। এখানেই গল্পে একটা দারুণ মোড় আছে। আচ্ছা, ব্যাপারটা কেমন হবে যদি শোনা যায় যে এই গল্পের সবচেয়ে বিখ্যাত যে অংশটা, মানে জেফের ওই মুখটা, সেটা আসলে গল্প থেকে আসেনি, বরং গল্পটাই লেখা হয়েছিল ওই ভয়ঙ্কর মুখটাকে ব্যাখ্যা করার জন্য। এই প্রক্রিয়াটার একটা নাম আছে অ্যাক্রস্টিক, মানে হলো কোনো একটা ছবি বা শিল্পকর্ম দেখে সেটার ওপর ভিত্তি করে কিছু লেখা। আর এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে জেফ দ্য কিলারের গল্পটা ঠিক এভাবেই তৈরি। সোজা কথায়, আগে ছবি এসেছে, তারপর সেই ছবিকে ঘিরে গল্প তৈরি হয়েছে। তাহলে পুরো ঘটনাটা সম্ভবত এভাবেই ঘটেছিল। প্রথমে অনলাইনে হয়তো কোনো এক ব্যক্তির একটা সাধারণ ছবি পোস্ট করা হয়। এরপর কোনো একটা অনলাইন ফোরামে সেই ছবিটাকে ফটোশপ করে ভয়ঙ্কর বানানো হয়। আর যখন সে বিকৃত ছবিটা ভাইরাল হয়ে যায়, তখন কেউ একজন সেই ছবিটাকে কেন্দ্র করে একটা আস্ত গল্প লিখে ফেলে। এই তত্ত্বটা কিন্তু জেফ দ্য কিলার ফেনোমেননটাকে বোঝার জন্য খুবই জরুরি। তাহলে মূল প্রশ্নটা হলো, যদি গল্পে এতই সমস্যা থাকে আর ছবিটাই যদি গল্পের আগে এসে থাকে, তাহলে এটা একটা ইন্টারনেট কিংবদন্তি হয়ে উঠল কিভাবে? কেন আজও আমরা এটা নিয়ে কথা বলি? এর জনপ্রিয়তার বিশালতাটা বোঝার জন্য শুধু এই সংখ্যাটাই হয়তো যথেষ্ট। ভাবা যায়, শুধু একটা ওয়েবসাইটেই গল্পের নিচে কমেন্টের সংখ্যা ২৫০০-এরও বেশি। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে গল্পটা কী পরিমাণ আলোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে। এর সাফল্যের পেছনে আসলে কয়েকটা কারণ আছে।
প্রথমত, ওই অবিস্মরণীয় ছবিটা, যা এক ঝলকেই মনে গেঁথে যায়। দ্বিতীয়ত, এর সহজ সরল প্রতিশোধের গল্পটা, যা সহজেই তরুণ পাঠকদের আকর্ষণ করে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এর মান নিয়ে যে বিশাল বিতর্ক, সেই বিতর্কটাই একে বাঁচিয়ে রেখেছে আর জন্ম দিয়েছে অগণিত ফ্যানফিকশন আর ফ্যান আর্টের। শেষ পর্যন্ত ম্যাডিসনের এই মন্তব্যটাই হয়তো জেফ দ্য কিলারের আসল পরিচয়টা তুলে ধরে, এর সার্থকতা এর সাহিত্যিক গুণে নয়, বরং এর বিশাল সাংস্কৃতিক প্রভাবে। গল্পটা ভালো হোক বা মন্দ, এটাকে যে উপেক্ষা করা যাবে না তা নিশ্চিত। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, কি একটা গল্পকে অবিস্মরণীয় করে তোলে? এর নিখুঁত লেখা, নাকি সেই গল্পকে ঘিরে তৈরি হওয়া আলোচনা আর বিতর্ক? জেফ দ্য কিলারের গল্পটা আমাদের আধুনিক লোককথা আর এই ভাইরাল সংস্কৃতির আসল চরিত্রটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।